গুড মর্নিং। আজকে হচ্ছে 22 মার্চ অ্যান্ড আমি তো সকালবেলায় উঠেই একেবারে স্নান ধান করেই ওয়েট করছিলাম বাবা মা আজকে যাবে ঘুরতে, তো ওদেরই একটু ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড তার মধ্যে আজকে দাদা চলে আসে সকালবেলায় টিফিনটা দিতে, লুচি তারপরে ফুলকপি আলুর তরকারি। যেহেতু ওনার এসব খাওয়া বারণ তাই ওনাকে এক ফোঁটাও না দিয়ে পুরোটা আমি সাবার টাবার করে একেবারে রেডি সেডি হয়ে নিচে ওয়েট করছিলাম। একটু যাওয়ার আগে ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, দিয়ে তিনজন মিলে যাওয়ার আগে এই যে রাস্তায় আমার লালু ভাইনির সাথে দেখা হয়ে যায়, তাদেরকে হাই হ্যালো করে তারপরে আজকে ছিল মাহিবাবুর অন্নপ্রাশন, তো সেখানেই যাই। আর কোলে উঠেছেন সেই ইন্ট্রোভার্ট হলেও বাট যে কোলে উঠেছে সেই কিন্তু একটু ইন্ট্রোভার্ট নয়, প্রত্যেকের কোলে একেবারে টুকুস টুকুস করে উঠে যায় অ্যান্ড ফিক ফিক করে এই যে হাসে, হাসিটা তোমরা দেখতেই পাচ্ছ কত মিষ্টি। ওনার সাথে তো গল্প গুজব করা হলো, ওনার গিফটও দেওয়া হলো, তারপর তো চলে গেছে আমরা পেট পুজো করতে। আর বাবা মা যেহেতু বিকেলবেলা বেরোবে, আমাদের তো একটু তাড়া ছিল, এখান থেকে খেয়ে দিয়ে আবার বাড়ি গিয়ে একটু গোছগাছ করতে হতো। তো এই যে বাবার সাথে আমি কি বকবক করছিলাম, বাবা আমাকে পাত্তা না দিয়ে সামনে একজনের সাথে বকর 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 করে যাচ্ছিল। তো যাই হোক, পেট পুজো করার পর বাড়ি এসে খানিক রেস্ট নেওয়ার পর এই যে নিচে এসে আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য, আর ইনি এদিকে একটা রিক্সা থেকে তার মধ্যে হুটুস করে একেবারে উঠে পড়ে। তো যাই হোক, অনেক কষ্ট ওনাকে নামানো হয়। সে অবশ্য বেগ পেতে হয়নি, দাদুকে দেখেই উনি টুকুস করে নেমে পড়েন। দেখতেই পাচ্ছ ঝগড়ার মুহূর্তটা দেখে যে ওনার দাদুদি দেখে হাই হ্যালো বাই বাই করার কোনো ইচ্ছাই ওনার ছিল না। তো যাই হোক, টেনে টুনে তো ঘরে নিয়ে চলে আসে, আর আসার আগে কয়েকটা পছন্দ মতো স্ন্যাক্সও কিনে আনি। তো দ্যাট ইজ ইট, বাই।